উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় একযোগে তৃণমূলের ৬ জন পঞ্চায়েত প্রধানের ইস্তফা, গোপালনগর ১ এবং ২ নম্বর পঞ্চায়েত প্রধানের পদত্যাগ। বনগাঁয় একযোগে তৃণমূলের ৬ জন পঞ্চায়েত প্রধান তারা ইস্তফা দিয়েছেন, যার মধ্যে গোপালনগর ১ এবং ২ নম্বর পঞ্চায়েতের প্রধানও রয়েছেন। কি কারণে ইস্তফার সিদ্ধান্ত, গণপদত্যাগ, আরো বিস্তারিত এই বিষয় নিয়ে জানাবেন প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, দেখো, বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে বনগাঁ ব্লক এবং সেখানে দেখা যাচ্ছে ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েত, গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েত, আকাইপুর গ্রাম পঞ্চায়েত, ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েত, গোপালনগর ১ এবং গোপালনগর ২ গ্রাম পঞ্চায়েত। এই ৬টি গ্রাম পঞ্চায়েতের যারা প্রধান অর্থাৎ প্রত্যেকেই ইস্তফা দিয়েছেন এবং তারা কারণ কেউ স্পষ্ট করে লেখেননি। তারা কেউ লিখেছেন ব্যক্তিগত কারণে, কেউ লিখেছেন যে এই পরিস্থিতিতে কাজ করার কিছু সমস্যা হচ্ছে। এই সমস্ত কথা জানিয়ে তারা পদত্যাগ করেছেন এবং তার পাশাপাশি এর ফলে একটা সমস্যা তৈরি হয়েছে, যেহেতু বনগাঁ ব্লকের মধ্যে অধিকাংশই পঞ্চায়েত প্রধান তারা এই ধরনের ইস্তফা দিয়েছেন আচমকা। এবং তাতে বিজেপির পক্ষ থেকে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ বলেছেন, তৃণমূলের যারা পঞ্চায়েত প্রধান তারা দুর্নীতি করেছেন, সেই কারণে দুর্নীতির হাত থেকে বাঁচতেই এবং যেহেতু নতুন সরকার আসার পর সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবেন, এই কথা শোনার পর থেকেই পঞ্চায়েত প্রধান উপপ্রধানরা যারা পঞ্চায়েতের প্রশাসনিক পদে ছিলেন তারা প্রত্যেকে আতঙ্কে ছিলেন। আর সেই কারণেই সেই দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত প্রধানরা তারা আতঙ্কিত হয়েই বাঁচার তাগিদেই ইস্তফা দিয়েছেন বলে বিজেপির পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে। ধন্যবাদ সমীরণ।